আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো একটি সহজ রান্নার রেসিপি। আসলে যা ভালো লাগে সেটাই করি। এটা আমার রান্নাঘর না, এটা কোনো মডিউলার কিচেন না, জাস্ট সাধারণ একটি রান্নাঘর। এখানে বাসার যেগুলো সাধারণত আমাদের থাকে তেমন সহজ কিছু নিয়ে একটি খাবার তৈরি করব। এখানে দেখুন, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, এখানে আছে একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আর এখানে বাঁধাকপি কুচি, গাজর কুচি। এগুলো সব এখন আমি একত্রে মিক্সড করে নেব। সাথে এই যে একটি ডিম, এই ডিমটি নিয়ে নেব। এই ডিমটি, হ্যাঁ, তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন। স্বাদ মতো একটু লবণ নিতে হবে, এবং আপনার যদি হ্যান্ডউইচ থাকে তাহলে সেটা দিয়ে মিক্সড করলে বেশি ভালো হবে। আমি জাস্ট চামচ দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি। দিয়ে আর এখানে একটু বলে রাখি, আপনি ইচ্ছে করলে আরও কিছু মশলা এখানে অ্যাড করতে পারেন, একটু গরম মশলার গুঁড়ো কিংবা একটু গোলমরিচের গুঁড়ো। আমি যদি একটু গরম মশলার গুঁড়ো নেব। জি, জাস্ট এখানে 1 কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিলাম। আর এখন এগুলো ভালো করে মিক্স করতে হবে। আর একবার একটু মনে করিয়ে দিই, আমি আপনার পছন্দ মতো কিছু সবজি, কাঁচামরিচ, ধনেপাতা, 1 কাপ আটা, 1 চামচ চিনি, 1 চামচ দুধ, গুঁড়া দুধ নিয়েছি, এবং এগুলো সব একত্রে এখন ভালো করে মিক্স করব। এবং পানির পরিমাণটা ধীরে ধীরে দেব, যেন একটা ঘন ব্যাটার তৈরি হয় সেভাবে। তাহলে আপনারা দেখুন। এস, এবার দেখুন আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি এবং সেখানে একটি আমার ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, কারণ এটা ঢেকে ভাজতে হবে। আর আমার ব্যাটারটা রেডি। দেখুন ব্যাটারটির ঘনত্ব, না এটা অনেক বেশি পাতলা হবে না, মোটামুটি একটু ঘন হবে। অনেকটা আমরা যে সাজের পিঠা বলি, সাজের পিঠার ব্যাটারের মতোই হয়। আমার প্যানটি পুরো রেডি। এখন আমি এখানে একটু তেল দিয়ে নেব, একটু তেল ব্রাশ করে নেব প্রথমে। একটু তেল দেবো অল্প, এই একটু তেল দিয়ে আপনি ব্রাশ করে নিতে পারেন। আমি একটু আমার খুঁটি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম তেলটা। এই যে এভাবে দিয়ে একটু আশেপাশে নেড়ে দেবো এভাবে, হ্যাঁ এভাবে একটু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে এই এভাবে একটু ছড়িয়ে দেওয়ার পরে পাশে আরেকটু তেল দিয়ে দেবো, এটা পাশে আরেকটু তেল দিয়ে দেবো এভাবে। ইয়েস, তেল দেওয়া হয়ে গেলে আমি এই যে ঢাকনা দিয়ে এটা এভাবে ঢেকে দেবো, এবং এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই যে দেখুন, এরপর এটা আমি একটু যদি মনে করি যে অপর পাশ হয়ে গিয়েছে, তাহলে এরপর এটা উল্টে দেব। এই যে দেখুন, আমি এবার উল্টে দিয়েছি, এক পাশ হয়ে গেল। এবার অপর পাশও ভালো করে ভেজে নেব, এবং ঢাকনাটা অবশ্যই দিয়ে দেবো, তাহলে ভেতরের সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যদিও এমনভাবে এগুলো কুচানো থাকে যে সেদ্ধ হয়ে যায়, তবুও একটু ভালো করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, এখন প্রায় রেডি হয়ে গিয়েছে আমার বিকেলের সহজ এই স্ন্যাক্সটি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ইয়েস, এবং যারা সবজি খেতে একটু কম পছন্দ করে, অনেক ছোট বেবিরা আবার অনেক বড়রা সবজি কম খেতে পছন্দ করে, তাদের জন্য যদি এভাবে আপনি তৈরি করেন তাহলে আশা করি সবাই খেতে পারবে। হ্যাঁ, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে, খুব ভালো লাগছে ঘ্রাণটা, এবং আশা করি খেতেও অনেক মজা হবে। আমি এখন একটি প্লেটে নিয়ে নিলাম, সাথে সস আছে, প্রয়োজন মনে করলে সস দিয়ে এটা খাওয়া যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।